गुड इवनिंग एवरीवन। तो আমরা ফাইনালি আজ স্ট্যাটিস্টিক্স স্টার্ট করতাম না। তো আমি লাস্ট ক্লাসে তোমরা ফর্মুলা কয়েকটা লেখাইতেছিলাম। তো কিতা আসলে এরিথমেটিক মিন বাই করতাম প্রথমে, আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির কয়েকটা ডিফারেন্ট টাইপস আছে। ওটার মধ্যে প্রথম আমরা কি করতাম, এরিথমেটিক মিন। আচ্ছা, তো এরিথমেটিক মিন যেটা, ওইটা আমার মানে এরিথমেটিক মিন দিয়ে আমরা কি বুঝি, আমরা আগেও ক্লাসে করে দিয়েছি যে অ্যাভারেজ করা। অ্যাভারেজ ওয়ার্ডটার মিনিং কিটা, অ্যাভারেজ মানে কিটা বেশিও না কমও না, মানে মাঝামাঝি থাকতো। তো এখানে যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির লাগি যে আমরা ডিফারেন্ট টাইপস যে ইউজ করবো, যে প্রত্যেকটা টাইপসে কিতা করবো, আমার ওই অ্যাভারেজের ভ্যালুটাই দিব আমরা। তো প্রথম টাইপটা হলো তোমার এরিথমেটিক মিন বাই করা। তো এরিথমেটিক মিনটা আমরা কেমনে করি, তো ওই লাগে আমি দিছি কিতা লাস্টে তিনটা দিছিলাম বোধ ফার্স্টে। ইন্ডিভিজুয়াল সিরিজ মানে কিতা, যখন তোমার কাছে যে ডাটা দেওয়া হইব ওটার মধ্যে শুধু অবজারভেশনস দেওয়া থাকে। অবজারভেশনস মানে যে কোনো জিনিসের ভ্যালু, যেটা হাইট হইতে পারে, ওয়েট হইতে পারে, কারোর লেংথ হইতে পারে, কিছু যে কোনো একটা জিনিসের ভ্যালু, দাম হইতে পারে, প্রাইস হইতে পারে। তো মানে যখন তোমার কাছে শুধু অবজারভেশনস দেওয়া থাকবো, তো ওই সিরিজটারে আমরা কইম কিতা ইন্ডিভিজুয়াল সিরিজ। আর যখন ওই ইন্ডিভিজুয়াল সিরিজের সঙ্গে যখন ফ্রিকোয়েন্সি এই যাব, ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ অকারেন্স, মানে যেমন তোমার কাছে যদি ফাইভ ফাইভ একটা নাম্বার, একটা অবজারভেশন, হ্যাঁ, এই অবজারভেশনটা আমরা আগে যে টেলিমার্ক যে করছিলাম, যে কয়েকটা তোমার কাছে নাম্বার একটা দেওয়া দিল, বহুতটা মানে 50টা তোমার কাছে নাম্বার দিল, ওই নাম্বার থেকে ফাইভটা কতবার পাইলাম আমরা, কতবার যে পাইলাম ওইটারে আমরা ফ্রিকোয়েন্সি, সাপোজ ধরিলাও 3 টাইমস পাইলাম, তো এই 3টা হলো তোমার 5-এর তোমার ফ্রিকোয়েন্সি। যে কোনো একটা অবজারভেশনকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর নাম্বার অফ অকারেন্স 5টা কতবার পাইলাম ওইটা হইব তোমার ফ্রিকোয়েন্সি। এটা তো যখন তোমার কাছে যে সিরিজের মধ্যে অবজারভেশনের সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবো, ওইটারে কিটা করবো আমরা ডিসক্রিট সিরিজ। তারপর নেক্সট হলো কন্টিনিউয়াস সিরিজ। প্রথম আসলো ইন্ডিভিজুয়াল সিরিজ, তারপর গিয়া ডিসক্রিট সিরিজ। এখন কন্টিনিউয়াস সিরিজের মধ্যে কি থাকবো, কন্টিনিউয়াস সিরিজ কেমনে বুঝবাই, যখন ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবো 10 to 20, 20 to 30, এইভাবে যখন দেওয়া থাকবো, এটা কি থাকবে তোমার কন্টিনিউয়াস সিরিজ। দাঁড়াও তো, তো এইগুলারে কি দেখো আমরা কন্টিনিউয়াস সিরিজ হল। তো তোমার প্রথম কাজ হলো কোশ্চেনটা দেখে তুমি কিভাবে বুঝতে, মানে তিনটা সিরিজের লাগে ডিফারেন্ট মানে ফর্মুলা থাকে। তো প্রথম কাজ হলো তুমি সিরিজগুলোর আগে চিন্তায় আইডেন্টিফাই করতে হয়, যখন শুধু অবজারভেশনস দেওয়া থাকবো তো এটা কি থাকবে তোমার ইন্ডিভিজুয়াল সিরিজ। আর যখন দেখবাই যে অবজারভেশনের সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সি দেওয়া, অবজারভেশন তো তার সঙ্গে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া, দ্যাট মিনস এটা কি তোমার ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজ বা এটারে আমরা আনগ্রুপ ডাটাও কই, আনগ্রুপ ডাটা। আর ওইদিকে তোমার কন্টিনিউয়াস সিরিজ মানে কিতা হবে, তখন কিতা হবে ক্লাস ইন্টারভ্যাল থাকবো, ক্লাস ইন্টারভ্যাল। আর এটারে কিতা কোয়া হয়, কন্টিনিউয়াস সিরিজটারে গ্রুপ ডাটাও কই আমরা। আর কন্টিনিউয়াস সিরিজের মধ্যে আবার দুইটা আছে, কি কি আসলো আমরা করছিলাম আগে, ইনক্লুসিভ সিরিজ, কন্টিনিউয়াসটারেও আবার কন্টিনিউয়াস সিরিজ और গ্রুপ ডাটাও কই করে আমরা, গ্রুপ ডাটা। ওইটার আবার দুইটা টাইপ আছে, কি কি আছে, ইনক্লুসিভ আর একটা তোমার এক্সক্লুসিভ। ইনক্লুসিভ সিরিজ আর এক্সক্লুসিভ সিরিজ। ইনক্লুসিভ সিরিজ মানে কিতা কোনটা হইব তোমার, যখন সাপোজ হইলাও 10 to 19, 20 to 29, 30 to 39, এটা হলো তোমার ইনক্লুসিভ সিরিজ। আর এক্সক্লুসিভ সিরিজ কোনটা, 10 to 20, 20 to 30, 30 to 40। দ্যাট মিনস যখন দেখবাই মানে সিম্পল কথা, সিম্পল ওয়েতে কিতা ইনক্লুসিভ মানে দেখবাই যখনই দেখবাই যে তোমার যে ক্লাস ইন্টারভ্যালটা তোমার ডিসকন্টিনিউয়াস ফর্মে যায়, 10 থেকে 19, আবার নেক্সট কই তোমার 10 থেকে সাপোজ 19 এতটুকুন গেল, তো তারপর নেক্সট 20 থেকে স্টার্ট হয়েছে, দ্যাট মিনস এখানে কিতা হয়েছে কন্টিনিউটি, মানে কন্টিনিউয়াসলি গেছে না এই জায়গা, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। তো যখনই দেখবা এই সিরিজটা ডিসকন্টিনিউয়াস ফর্মে আছে, তো এটা কিতা সিরিজ, ইনক্লুসিভ সিরিজ। আর যখন কন্টিনিউয়াস ফর্মে যায় তখন এটা কিতা হইব তোমার এক্সক্লুসিভ সিরিজ।
এই কয়েকটা জিনিস তোমরা জাস্ট কোয়েশ্চেনটা দেখে বুঝিলাই তাই, তারপর গিয়ে তোমরা কোয়েশ্চেনটা শুরু করতে মানে অ্যান্সার সলভ করা শুরু করতে হইল। আর আরেকটা রয়েছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কোয়েশ্চেনের মধ্যে যদি দেওয়া থাকে যে বিলো 10, বিলো 20, বিলো 30, এইভাবে যদি কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকে ক্লাস ইন্টারভ্যালটা, তো তখনই বুঝি লাইবাই যে তোমার সঙ্গে যে ফ্রিকোয়েন্সি দিয়া দিছে ফ্রিকোয়েন্সির ভ্যালু ওইটা কি তৈব ফ্রিকোয়েন্সি না, অ্যাকচুয়ালি ওইটা অ্যাকচুয়ালি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু দেওয়া। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া তো তোমার ফ্রিকোয়েন্সি বাই করতে লাগবে। এই একটা জিনিস। বিলো 10 বা বিলো জায়গাতে অ্যাবাভও হইতে পারে, অ্যাবাভ 10 এরকম কিছু দেওয়া থাকে, অ্যাবাভ 10 অ্যাবাভ 20 এরকম যদি দেওয়া থাকে তো বুঝবাই কিন্তু এইটা তোমার এটার সময় যে ফ্রিকোয়েন্সি দেওয়া এটা তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু। আচ্ছা এটা সলভ করার সময় কুয়া দিও। তো আমি এখন নাম্বার 8 আর 9টা কোয়েশ্চেন যেটা তোমরা দিছিলাম করার লাগে, তো এগুলো কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সিরিজ। তো ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে তো এম বার করা একদম ইজি। ফর্মুলা কি হইব সামেশন এক্স বাই কি হইব সামেশন এক্স বাই স্মল এম না, মানে এভারেজ এইভাবে বাই করে সব অবজারভেশনসগুলোরে প্লাস করে দিমু ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস করে দিমু। এটা করি লাইছো তোমরা। এখন নাম্বার 10টা করি আমরা। তো নাম্বার 10 কি কইছে মার্কস অবটেইন ইন এ পার্টিকুলার সাবজেক্ট বাই 30 স্টুডেন্টস আর এজ ফলোজ। মার্কস দিছেন, তারপর নাম্বার অফ স্টুডেন্টস, এখানে ফাইন্ড দ্য মিন হইব বা অ্যারিথমেটিক মিন হইব, দিছে না এখানে কোশ্চেনটা, এখানে ফাইন্ড মিন হইব। তো তো এখানে কোয়েশ্চেনটা দেখে মার্কস দেওয়া আছে তার সঙ্গে নাম্বার অফ স্টুডেন্টস দিয়া দিছে মানে ফ্রিকোয়েন্সি দিয়া দিছে। তো মার্কসটা দেখো ক্লাস ইন্টারভ্যালে দেওয়া নাই। আচ্ছা কোয়েশ্চেনটা আমি উঠাই দিলাম একটু। নাম্বার 10 মার্কস দেওয়া না, মার্কস দেওয়া আছে আর নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস দিছে। মার্কস কত কত 50, 55, 63, 70, 71, 80, 91। এটা নাম্বার অফ স্টুডেন্টস মানে এই যে মার্কসে বুঝাই যে এই যে নাম্বারসগুলো এটা একটা একটা অবজারভেশন বোঝার, অবজারভেশনকে আমরা সবসময় স্মল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো। এখন 50 তোমার করেসপন্ডিং ভ্যালু দিছে কত নাম্বার মানে 50 কত জনে পাইছে 4 জনে, নাম্বার অফ স্টুডেন্টস কত 4 4, দ্যাট মিন্স এটা ফ্রিকোয়েন্সি বোঝায়, ফ্রিকোয়েন্সি আমরা স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করব। 54 55 এর 2 3 5 7 5 4। এখন তো এটা দেখে কি বুঝলাম কোশ্চেন হলো এটা। এখন কোশ্চেনটা দেখে কি বোঝা যায় কোন সিরিজ দেওয়া এটা, যেহেতু অবজারভেশনের সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সি দেওয়া তাইলে এটা কিন্তু তোমার ডিসক্রিট সিরিজ। তো ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বা মিন বাই করার ফর্মুলা কি আসলো x bar equals to summation fi xi by summation বা ক্যাপিটাল M। এটা আসলো ডিসক্রিট সিরিজের বাই করার ফর্মুলা, আনগ্রুপ ডাটা যেটা আসলো এইভাবে বাই করা যায়। আর এটার আন্ডারে একটা শর্টকাট মেথডও আসলো, শর্টকাট মেথডটা যেটা আসলো শর্টকাট মেথডটা যেটা আসলো শর্টকাট মেথডটা আসলো x bar equals to a plus summation fd by summation f। এটা তোমার শর্টকাট মেথড আসলো, যেটার মধ্যে এটা কি বুঝাইবো অ্যাজিউম মিন। অ্যাজিউম মিন মানে কিটা অ্যাজিউম মিন আমরা দুই রকমে বাই করতে পারবো। অ্যাজিউম মিন কিভাবে বাই করবা, হয়তো তুমি দেখবা যে ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কোনটা, ফ্রিকোয়েন্সির মধ্যে হাইয়েস্ট ভ্যালু সাপোজ এখানে ধরলাম আমার হাইয়েস্ট ভ্যালু কত 7, তো এই 7 এর যে কারেসপন্ডিং তোমার অবজারভেশন দেওয়া ওইটা তোমার অ্যাজিউম মিন হইবে, এইভাবেও বাই করা যায়। আর আরেকটা আছে কিটা এখানে অবজারভেশন কয়টা দেওয়া 1 2 3 4 5 6 7টা, তো 7টা অবজারভেশনে এটার মধ্যে মিডিলে যে অবজারভেশন মিডিলে যে নাম্বারটা পড়বে এটার মধ্যে ফ্রিকোয়েন্সি, এটার মধ্যে দেখো সরি এখান থেকে ফ্রিকোয়েন্সি থেকে না বাই করি আমরা অবজারভেশন থেকে বাই করি নাই।
সাতটা দেওয়া তো অবজারভেশন, এই সাতটা অবজারভেশন থেকে মিডিলে যে পড়বো 1 2 3 1 2 3 দ্যাট ইজ 70 রে আমি এজুমিন লইয়া বাই করতে পারবো। এজুমিন বাই করার দুইটা মেথড আছে, হয়তো তুমি ফ্রিকোয়েন্সির মধ্যে থেকে হাইয়েস্ট যেটা ফ্রিকোয়েন্সি থাকবো ওইটার কারেসপন্ডিং অবজারভেশনটা নিতে পারো, এটা একটা মেথড রইল। আরেকটা আছে কিটা অবজারভেশন যে দেওয়া আছে ওই অবজারভেশনের মধ্যে মিডিলে যে অবজারভেশন পড়বো ওইটারে আমরা এজুমিন নিতে পারবো। তো আমি তো এখানে আমি হাইয়েস্ট ভ্যালু যেটা আছে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট 77 আছে, তো 7 দিয়েও করতে পারি বা 70, আচ্ছা তো 7 যদি হয় তাহলে আমার এজুমিন কি আইব 71, এটা দিয়ে করতে পারি, করতাম না এটা দিয়ে করি না, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা আছে। আচ্ছা থাকুন, যে কোনো একটা মেথড দিয়ে করবো, আচ্ছা হইল এজুমিন এরকম বাই করবো। তারপর কি আর ডি বাই করার ফর্মুলা কিটা আসলো, ডি ইকুয়ালস টু ডি মানে কিটা এক্স মাইনাস এ, এটা আমার বাই করতে লাগবো টেবিলের মধ্যে। এটা আসলো শেষ, তারপর এটা হলো শর্টকাট মেথড, আরেকটা আসলো যে স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথড একটা আসলো, স্টেপ ডেভিয়েশন মেথডের সময় কিটা হইব সেম টু সেম এখানের মতন এক্স বার ইকুয়ালস টু এ প্লাস summation f d dash by summation f into I, এটা জাস্ট এখানে একটা স্টেপ বাড়বো ডি ড্যাশ বাই করা। ডি ড্যাশটা কেমনে বাই করবো আমরা, ডি ড্যাশ ইকুয়ালস টু ডি বাই আই, ডি বাই আই। এখন আইটা দিতাম, আই হইল তোমার ক্লাস, সরি আই তো এখানে, আচ্ছা এটা তো ডিসক্রিট সিরিজ না, তো আইটা কি হইব এই যে অবজারভেশন দেওয়া আছে অবজারভেশনের যে একটা কমন ফ্যাক্টর আমরা নিতাম, কমন ফ্যাক্টর নিতাম। তো আমরা জেনারেলি এখানে কমন ফ্যাক্টর বাই করা মানে কি এইচসিএফ বাই করার মতো, তো এরকম না করি আমরা কি করব ডাইরেক্টলি আমরা ডিসক্রিট সিরিজের কেসে আমরা স্টেপ ডেভিয়েশনটা না করি, আমরা জেনারেলি শর্টকাট মেথড বা এই মেথডে করতে পারি। জেনারেলি তোমরা কি করে দিবে সামেশন এফ আই এক্স আই করে দিবে, কিন্তু এটার মধ্যে টাইম কনজিউমিং বেশি, এটার মধ্যে সময় বেশি লাগে, ক্যালকুলেশন বেশি থাকে, তো তোমরা লাগে সুবিধা এবং শর্টকাট মেথড দিয়ে করবে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে। তো আমরা শর্টকাট মেথড দিয়ে এটা করিলাই। তো আমার প্রথম কাজ হইতে হইব এখানে যেটা দেওয়ার পরে এজুমিনটা বাই করতাম। তো আমি এখানে এজুমিন হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির অবজারভেশনটা নিয়ে নেই 71, তো এখানে লিখিলাই যে লেট বললাম তো ওই রাখতাম, আচ্ছা লিখি লেট ধরিয়া এজুমিন equals to 71 ধরলাম, এজুমিন আমি 71 ধরলাম, তোমরা 70 ধরিয়াও করতে পারবে, আনসার একই এই। তো 71 ধরলাম, এখন কি করি আমরা 71 পাইলাম, এখন আমার কাজ হলো কি তার ডি বাই করতাম। ডি বাই করার ফর্মুলা কিটা আসলো, ডি ইকুয়ালস টু এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ ডি বাই করার ফর্মুলা। তো এক্স বলতে কি বুঝার এখানে 50, আমরা কি করব প্রত্যেকটা অবজারভেশনে আলাদা আলাদা বাই করব। কারণ দেখো এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বাই করতাম, তো ফার্স্ট কেসের আমরা বাই করব প্রথমে 50 আছে এক্স এর জায়গায়, 50 মাইনাস এর ভ্যালু কত 71, তো মাইনাস করলে আমরা কত পাইমু 21 মাইনাস 21। এখন সেকেন্ড কেসে এক্স কি হইব 55, 55 থেকে 71 গেলে গিয়ে কত হইব 55 থেকে 11 কত হইল, 11 থেকে 5 গেলে 6 16 মাইনাস 16, 63 থেকে এখন 71 রে মাইনাস করতাম, 63 কে 11 থেকে 3 গেলে 8 না, বাই করে রাখি দিয়েছে কোন লেখা দিয়ে দেখি 8 পাইমু। নেক্সট 70 থেকে 71 রে মাইনাস করলে মাইনাস 1, 71 থেকে 71 গেলে গিয়ে 0, 80 থেকে 71 রে মাইনাস করতাম তো 9, আর 91 থেকে 71 রে মাইনাস করলে কত হইব 20। এটা পাইলাম, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করিয়া প্রত্যেকটা অবজারভেশনের লাগি আমি ভ্যালুসগুলো বাই করে রাখি দিছি, ডি ইকুয়ালস টু পাইলাম।
এখন দেখো ডি আমরা শর্টকাট মেথডে কি আসলো, এফডি বাই সামেশন এফ না নি। তো এখানে আমি এখানে এফডিটা করিলাই, এফডিটা করিলাই। এফডি মানে কি হইব, এফ মানে তো এই ফ্রিকোয়েন্সির ভ্যালু আর ডি মানে এটার ভ্যালু, এখন দুটোটার মধ্যে মাল্টিপ্লাই হতো, এফডি মানে এটা এফ ইন্টু ডি। তো এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাইব, -84 -32 -24 -5 0 45 80 এফডি বাই করলাম আমরা, বাইরে গেছে। এখন কিতা করতাম, সামেশন ফর্মুলা কিতা আসলো, সামেশন এফডি, সামেশন মানে কিতা সবগুলি আমরা প্লাস করে দিতাম। তো আমি এখানে সামেশন এফডি ভ্যালুটা বাই করিলাই, সামেশন এফডি ইকুয়ালস টু কত হয়, -20। কিভাবে এলো -20, এখানে দেখো নেগেটিভ নাম্বারসও আছে পজিটিভ নাম্বারও আছে। তো নেগেটিভ সবগুলো নিজের মধ্যে কিতা হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কত এলো প্লাস করে দিলে, মাইনাস হইলে সবটা প্লাস, নেগেটিভগুলো সব প্লাস দিব। তো 5 + 4 9, 9 to 11, 11 আর 5 পরে কত 15, 1 রইল 9 3 12 14, 14 পাইলাম। এখন ওইদিকে দুইটা পজিটিভ রইছে, তো পজিটিভ কত হইব 5 আর এটা 2, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো প্লাস আর মাইনাসের মধ্যে কি তো হয়, মাইনাস হইব, কে বড় 145 বড়, তো আনসারে মাইনাস হইব। 5 থেকে 5 গেল 0, 4 থেকে 2 গেলে 2। এইভাবে আমরা -20 পাইলাম সামেশন এফ ডি ভ্যালু। এখন সামেশন এফ এর ভ্যালু বাই করতে লাগবো। সামেশন এফ এর ভ্যালু কত হয়, সামেশন এফ মানে ফ্রিকোয়েন্সির সব ভ্যালুগুলারে প্লাস করে দিতে হবে। কত হয় জানি 30। সামেশন এফ এর ভ্যালু পাইলাম 30, সামেশন এফ জি ভ্যালু পাইলাম -20। এখন গিয়ে আমরা অ্যারিথমেটিক মিনটা বার করিলাই। therefore মিন বা অ্যারিথমেটিক মিন একই কথা। মিনরে আমরা সবসময় এক্স বার দিয়ে রিপ্রেজেন্ট করব। আমরা কোন মেথড দিয়ে বাই করলাম, এখানে কোশ্চেনে কোনো তোমার স্পেসিফিক্যালি কোনো মেথড কইছে না, জাস্ট তোমার মিন বাই করতে কইছে। তো তুমি ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি বাই করতে পারবা। তো আমি শর্টকাট মেথড দিয়ে বাই করছি। ফর্মুলা কিটা আসলো, a প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ, এই ফর্মুলা আসলো। তো ইকুয়ালস টু এ ভ্যালু কত আছে আমার, এ কত নিছিলাম আমরা 71, এজুমিং এ মানে এজুমিং, এ কত নিছি আমরা 71। তো 71 প্লাস সামেশন এফ এর ভ্যালু কত -20 আর সামেশন এফ এর ভ্যালু কত 30, 0 0 ক্যান্সেল। তো দেখো এখান থেকে 3 এলসিএম নিয়ে নিলাম 3, তো এখানে 3 1 যে 3, 3 7 যে 21, প্লাসে মাইনাসে -2 হয়ে গেল। আমি জাস্ট লসাগু লইয়া কাজটা করলাম, কিছু এক্সট্রা কিছু করছি না আমি। তো কত রইল এখান 211/3, তো ডিভাইড করি লাই 3 দিয়া 211 রে 3 0 0, তারপর দিয়ে এফে নামাইলাম, এফে তো যাইতে না, 7 দিয়ে আমরা 0 দিলাম, 3 3 যাইতেই থাকবো। তো আনসার পাইলাম আমরা 70.33। এটা করছি দেখো 3 দিয়া 2 রে গেছে না, তো 21 রে নিলাম, 3 7 21, 21 থেকে 21 গেলে গিয়া 0। তো 0 রে 3 দিয়া কতবার যাইব, 3 0 0 হইব, তো 0 লিখলাম, এটার কাজ শেষ। এখন 1 রে নামানির বাকি হইছে, 1 রে নামাইলাম। তো 3 দিয়া 1 রে যায় না, পয়েন্ট দিয়ে আমরা 0 আনছি, এখন 3 3 3 যা 9 হয়ে যাবে। তারপর এটাকে কন্টিনিউয়াসলি যেতে থাকবো, স্টপ করে দিই এখানে। তো 70.33 আমরা অ্যারিথমেটিক মিন পাইলাম, তার বাইরে শেষ। দেখো তোমরা লাগে এটা কিন্তু ইজি বহুত, তোমরা কারণ আগের থেকে মানে লাস্ট ইয়ার তোমরা এটা ইকোনমিক্স ক্লাসে অলরেডি বহুতবার করে লাইছো, তো এটা তোমরা পারবাই করতে, নিজের থেকেও ট্রাই করবে। নাম্বার 10 শেষ।
এখন নাম্বার 11টা দেখি জায়গা হইবনি জানি না 11 কি কইছে ফাইন্ড আউট দ্য মিন উইকলি ওয়েজেস দিছে মিন বাই করতাম ওয়েজেস দিছে তারপর গিয়া নাম্বার অফ ওয়ার্কার্স দিছে মিন বাই করতাম আচ্ছা আগে তাই ওটা লিখি ওয়েজেস দিছে আচ্ছা শুরুতে কোয়েশ্চেন যদি তোমার দেওয়া থাকে তো তোমরা যখন করবা সলভ করা যাইবা তো তোমার তখন এগুলো লেখা দরকার নাই ডাইরেক্ট আমার এখানে কোয়েশ্চেনটা হলো তোমার 30 to 40 40 to 50 মানে রেঞ্জে দেওয়া ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে তো আমি এখানে ডাইরেক্ট টেবিলটা বানানোর সময় আমি ডাইরেক্ট লিখি নাই যে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে আর নাম্বার অফ ওয়ার্কার্স যেটা এটা কিতা নাম্বার অফ ওয়ার্কার্স বুঝায় মানে এটা কিতা ফ্রিকোয়েন্সি দেওয়া তো আমি এখানে ফ্রিকোয়েন্সি এফটা লিখে দিলাম মানে বুঝরাই তো এখানে যে ওয়েজেস দিছে 30 to 40 মানে 30 জন থেকে 40 এর মধ্যে 30 থেকে মানে 30 টাকার থেকে 40 টাকার মধ্যে কতজনে পায় 8 জনে পায় তো দ্যাট মিন্স এটা কিটা এই ক্লাস ইন্টারভ্যালে তোমার ফ্রিকোয়েন্সি তো আমি এটার ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি লিখলাম তো ক্লাস ইন্টারভ্যাল 30 to 40 40 to 50 50 to 60 60 to 70 70 to 80 আর 80 to 90 এটা আর ফ্রিকোয়েন্সি দিছে 8 20 40 18 10 4 এটা দেওয়া হয়েছে এখন এখান থেকে আমরা মিন বাই করতাম তো আমার ফার্স্ট কাজ কিটা এটা থেকে দেখতাম যে এটা কোন সিরিজ ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে দ্যাট মিন্স এটা কন্টিনিউয়াস সিরিজ এখন কন্টিনিউয়াসের মধ্যেও দুইটা আসলো একটা ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ তো এটা কোন সিরিজের মধ্যে পড়ে কন্টিনিউয়াসলি যায় দ্যাট মিন্স এটা কি হইব এক্সক্লুসিভ সিরিজে আছে তো ইনক্লুসিভ সিরিজ হলে তোমার একটা কাজ এক্সট্রা বাড়লো না তো এক্সক্লুসিভে আছে কিছু করার দরকার নাই তো এখন হইলো আমরা যে ফর্মুলা যে করছিলাম ওটার মধ্যে কিটা আছে ওইগুলোর মধ্যে দেখি এফডি যেটা করছিলাম শর্টকাট মেথড কোক স্টেপ ডেভিয়েশন মেথড কোক এফডি এফ তো জানি ফ্রিকোয়েন্সি ডিটা কিটা আসলো এক্স মাইনাস এ আমরা ধরবো এজুম মিলবে এখন এক্সটা কি এখানে তো ক্লাস ইন্টারভ্যাল দেওয়া এক্স তো এক্সটা বাই করা মানে কিটা এক্স মানে ক্লাস ইন্টারভ্যালের মিড ভ্যালু যখনই তোমার কাছে এটা কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যালে দেওয়া থাকবো তো তোমার একটা এক্সট্রা কাজ কি করতে লাগবো মিড ভ্যালু বাই করতে লাগবে মিড ভ্যালু বাই করতাম মিড ভ্যালুটারে আমরা স্মল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম আর মিড ভ্যালু বাই করার ফর্মুলা কিটা আসলো লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2 লোয়ার এটা কিটা এই যে ক্লাস ইন্টারভ্যালের মধ্যে এইটা কম আর এটা বেশি তো এটারে আমরা লোয়ার লিমিট করি এটারে আমরা আপার লিমিট করি তো মিড ভ্যালু বাই করার সময় এই দুটারে প্লাস করবো ডিভাইডেড বাই 2 করবো তো দেখো এটার প্লাস করলে কত হবে 70 70 কে আমরা ডিভাইডেড বাই 2 করলে কত পাইবো আমরা 35 সেম এখানে 90 রে আমরা 2 দিয়ে ডিভাইড করলে 45 তো দেখো এখানে দেখো 35 থেকে 45 মানে 10 ইনক্রিজ হয়ে আইছে তাহলে মিডল সবটি 10 ইনক্রিজ হয়ে আইব এখানে 55 65 60 আর 70 মিড ভ্যালু কি হবে 65 70 আর 80 কি হইব 75 80 আর 90 কি হইব 85 এই কাজটা তোমার করতেও লাগবে ডিসক্রিট সিরিজ আর কন্টিনিউয়াস সিরিজের মধ্যে এটাই ডিফারেন্স ডিসক্রিটের মধ্যে তো আমরা জাস্ট ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিলেও কোনো প্রবলেম নাই কিন্তু কন্টিনিউয়াসের মধ্যে আমার মিড ভ্যালুটা বাই করতে লাগবে কাজটা এটার উপরে ডিপেন্ড করে করবো আমরা এখন ক্লাস ইন্টারভ্যালের উপরে কোনো কিছু নাই এটার উপরে ডিপেন্ড করে করবো তো আমরা এখন নেক্সট কি বাই করতাম এটা বাই হয়ে গেল এখন অ্যাজুমিনটা ধরি নাই লেট অ্যাজুমিন তারে ধরতাম আমরা এজুমিন দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা আছে ওইটার কারেসপন্ডিং আমরা মিড ভ্যালুটারে নিব কিন্তু ওইদিকে ক্লাস ইন্টারভ্যাল থেকে না তো আমি এখানে দেখলাম হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 40 আছে তো 40 আছে তো আমি 40 এর কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কারেসপন্ডিং তোমার মিড ভ্যালুকে 55 রে নিতেও পারি আর আরেকটা কিভাবে নিতে পারি আমরা দেখব যে এখানে কয়টা অবজারভেশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা
আমরা যখনই মিড ভ্যালু বাই করে লাইমু তখন এইটাই তোমার অবজারভেশন বুঝাইব। এখন এইটা কিছু হইতো না, এটা তোমার অবজারভেশন বুঝাইব। তো এইটা অবজারভেশনের মধ্যে 6টা অবজারভেশন, তো তো 6টার মধ্যে মিডিলে কে পড়বে? মিডিলে দেখো 55 আর 65 এই দুইটা পড়ে। মিডিলে তো একটা তো এক্স্যাক্টলি একটা তো পাইতাম না, কারণ জোড়া সংখ্যা তোমার 6টা আছে জোড়া সংখ্যা, তো আমরা তার মিড ভ্যালু দুইটা পাইম, হয়তো 55 বা 65। তো তোমরা দুইটার থেকে যে কোনো একটা নিয়া করো, কোনো প্রবলেম নাই, ভ্যালু পাইলে এবার। তো আমি এখন আপাতত এটার মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা আছে 40 হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তো তার কারেসপন্ডিং ভ্যালু কি 55, এটাই আমি এজিউমিং ধরলাম 55, লিখছি এখানে 55। এখন নেক্সট কাজ যেটা আমার ডি বাই করতাম, ডি ইকুয়ালস টু যেটা আসলো এক্স মাইনাস এ, ডি ইকুয়ালস টু এক্স মাইনাস এ। তো বাই করি এক্স মাইনাস এ, এক্স বলতে তোমার 30 বোঝার, এ মানে 55। তো 35 থেকে 55 গেলে কত হইব? 35 থেকে আমরা 55 রে করতাম, 55 থেকে 35 রে না, কিন্তু এই যে এই ফর্মুলার মধ্যে বইটা 35 মাইনাস 55 করতাম, কত হইব? 5 থেকে 5 গেলে 0, 5 থেকে 3 গেলে 2, আর কে আছে এখানে? মাইনাস থাকবে এখানে, এইভাবে বাই করতাম। তো কত হইব এখানে? -20, -10, 0, 10, 20, 30, এটা পাই। তো শর্টকাট মেথডে কি করছিলাম আমরা, এফ আর ডি রে আমরা মাল্টিপ্লাই করে বলে দিছি। তো আমি এখন এটারে আরও মানে এটা মাল্টিপ্লাই করতে তোমার বেশি সময় বেশি লাগতে পারে, কারণ 2 ডিজিটের আছে। তো আমরা এটারে আরও ইজি বানানোর লাগে আমরা স্টেপ ডেভিয়েশন মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। স্টেপ ডেভিয়েশন কেটা আসলো? ডি ড্যাশ, আরও বাই করতাম, ডি ড্যাশ কেটা আসলো? ডি বাই আই, ডি ড্যাশ কেটা জাস্ট আমরা জাস্ট জিনিসটাকে সুবিধা মুখে যাতে সব ক্যালকুলেশন করতে পারি, এর লাগে আমরা ওই নেক্সট মেথডটা আমরা অ্যাপ্লাই করলাম। ডি ড্যাশ ইকুয়ালস টু ডি বাই আই। এখন আইটা দিটা, আই হইল তোমার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যে কোনো ক্লাস ইন্টারভ্যালের আপার লিমিট আর লোয়ার লিমিটের মাইনাস কত হইব? আপার লিমিট হলো 40, লোয়ার লিমিট হলো 30, 40 মাইনাস 30 দ্যাট ইজ 10, আই এর ভ্যালু কত? 10। তো ডি ড্যাশ মানে কি? ডি বাই আই, ডি কত আমার? -20, আই কত? 10। তো এটা ডিভাইড করে দিলে -2, -1, -20 রে 10 দিয়ে ডিভাইড করলে তো -2 পাই না, -10 রে 10 দিয়ে ডিভাইড করলে 1, 0, 1, 2, 3। এইটারে আরও ছোট করার দরকারটা কী হইলো, তাই যাতে এখন আমার মাল্টিপ্লাই করতে সুবিধা হইলো। দেখো এখন নেক্সট আমি এখানে এফ ডি ড্যাশটারে বাই করতাম, এফ ডি ড্যাশ বাই করতাম, মানে এফ এর ভ্যালুর সঙ্গে ডি ড্যাশের ভ্যালু মাল্টিপ্লাই। 8 ইন্টু -2 কত হইব? -16। তারপরে 20 ইন্টু -1 কত হইব? -20। 40 ইন্টু 0, 0। 18 ইন্টু 1, 18। 10 ইন্টু 2, 20, আর 4 ইন্টু 3, 12। শেষ হয়ে গেল। এখন গিয়া সামেশন এফ ডি ড্যাশের ভ্যালুটা বাই করি নাই, সামেশন এফ ডি ড্যাশ প্লাস মাইনাস করলে কত পাওয়া যাইব? 14। সামেশন এফ ডি ড্যাশের ভ্যালু হইল 14, আর ওইদিকে আমার সামেশন এফ এর ভ্যালুটা লাগবে, এফ ইকুয়ালস টু কত আমার? 100। হয়ে গেল, কাজ শেষ। এখন যেহেতু এখানে আমি ডি ড্যাশ বাই করছি, তো আমরা এখানে কোন মেথডটা অ্যাপ্লাই করলাম? আমরা স্টেপ ডেভিয়েশন মেথড। তো আমরা এখানে উপরে লেখা নেব, therefore by step deviation method, ফর্মুলাটা কি আসলো? অ্যারিথমেটিক মিন না, x বার ইকুয়ালস টু ফর্মুলা স্টেপ ডেভিয়েশন মেথডের ফর্মুলা আসলো a প্লাস সামেশন এফ ডি ড্যাশ বাই সামেশন এফ ইন্টু আই। শর্টকাট মেথডের মতো সেম টু সেম, জাস্ট আইটা এক্সট্রা যাবে। তো এ আমার কত আসলো? 55 প্লাস সামেশন এফ ডি ড্যাশের ভ্যালু কত? 14, সামেশন এফ এর ভ্যালু কত? 100, আর আই কত আমার বাইরে ছিল? আই এর ভ্যালু 10।
0 0 ক্যান্সেল, তো 55 প্লাস 14/10 আমরা লিখতে পারবো 1.4 প্লাস করলে কত পাইবো আমরা 56.40। এটা হইব তোমার অ্যারিথমেটিক মিনের ভ্যালু। এটা হলো তোমার অ্যারিথমেটিক মিনের ভ্যালু বাইরে গেল। আমি এখানে স্টেপ ডেভিয়েশন যে কোনো মেথড অ্যাপ্লাই করতে পারি, আর যত মানে পিছনে যতটা যাইবে তো জিনিসগুলো মানে ইজি করার লাগে, ইজিলি যাতে ক্যালকুলেশন হয়ে যায় এর লাগে আমরা স্টেপ ডেভিয়েশন মেথডটা করছি আমরা। নাইলে ওই সামেশন এখন এক্সআই দিয়েও ভ্যালু বাইরে হয়ে গেল না, কিন্তু ওইদিকে ক্যালকুলেশন বেশি হইল না তখন, আর সময় বেশি লাগলো না। তো প্রথমেটা আমরা শর্টকাট মেথড দিয়ে করছি। বেশিরভাগ ডিসক্রিট সিরিজ যখনই দেওয়া থাকবো তোমরা কি করবাই ওই শর্টকাট মেথড দিয়ে বাই করিও, তোমরা লাগে সুবিধা হইব। আর আচ্ছা এখানে তো দেওয়া আসলো, এখানে আমি স্টেপ ডেভিয়েশন মেথড দিয়ে করছি, কন্টিনিউয়াস সিরিজ আসলো, আনসার আই গেল। নেক্সট কোয়েশ্চনটা দেখো, আমি নেক্সট কোয়েশ্চনগুলো তোমার বুঝাইয়া দিলাম কিতা করতে। এখন তোমরা নাম্বার 12 আর 13 নিজে করবে। কইছে কিতা ডিটারমাইন দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, হাইট দেওয়া আর ফ্রিকোয়েন্সি দেওয়া। এখানে যে হাইট দিয়া দিছে এটার কত দেখো 130 to 134। হাইট যে দিয়া দিছে এটা কত 130 to 134, 135 to 139, 140 to 144 এইভাবে দেওয়া। হ্যাঁ, তো এখানে তো এটা বুঝলাম যে এটা কন্টিনিউয়াস সিরিজ, কিন্তু এটা ইনক্লুসিভ না এক্সক্লুসিভ? ইনক্লুসিভ সিরিজ, কারণ দেখো এটা ডিসকন্টিনিউয়াস ফর্মে। আর দেখো 130 থেকে 134, নেক্সট স্টার্ট হয়েছে 135 থেকে, তো এটা তোমার ইনক্লুসিভ সিরিজে দেওয়া। তো ইনক্লুসিভ সিরিজে দেওয়া থাকলে কি করবো আমরা ক্লাস বাউন্ডারি নিব। ক্লাস বাউন্ডারি নিমু, ক্লাস বাউন্ডারি কত হইতো, ক্লাস বাউন্ডারি হইব 0.5 আমরা লোয়ার লিমিট থেকে মাইনাস করবো, এখান থেকে মাইনাস করবো লোয়ার লিমিট থেকে, আর ওই 0.5ই আমরা আপার লিমিটের সঙ্গে প্লাস করবো। তো কত এই যে এখানে 130 থেকে যদি আমরা মাইনাস করি 129.5, আর ওইদিকে এটা হয়ে যাবে কত 134.5। নেক্সট কত হইব তাইলে এখানে কত মাইনাস করলে 134.5, আর ওইদিকে এই যাবো 139.5। তো দেখো এটা আর এটা দেখো কন্টিনিউয়াস ফর্মে যার গিয়া এক্সক্লুসিভে আই গেলে, এখন এক্সক্লুসিভে আই গেলে তখন আগের মতো দুরা করে লইতাম, যেগুলো আগে যেরকম করছি আমরা এরকম স্টেপ ডেভিয়েশন মেথড দিয়ে করিও, ইজিলি হয়ে যাবে আনসার। শর্টকাট মেথড দিয়ে করিও না, শর্টকাট মেথড হলে আরও বেশি মানে ক্যালকুলেশন করতে লাগবে। তো পরের তো জানো আগে যেরকম নাম্বার 11 যেভাবে করাইছি এরকম করে দিও, বা আমি তোমরা মানে একটু স্টার্ট করিয়া দিয়া দিব তোমরা কপিতে করিয়া দিন আমি। তো করবা এটা নাম্বার 12টা। আর 13 নম্বর হইলো কম্পিউট অ্যারিথমেটিক মিন ফর দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। নাম্বার 13 দিছে কিতা মার্কস দিয়া দিছে আর নাম্বার অফ স্টুডেন্টস দিয়া দিছে। নাম্বার 13 এ দিছে 13 তে দিছে কত বিলো 10, বিলো 20, বিলো 30 এইভাবে দেওয়া। আর এখানে দেয়া দিছে কিতা নাম্বার অফ স্টুডেন্টস দিছে এটা কত 5, 19, 48 এইভাবে দেওয়া। তো আমি কি কইছিলাম যখনই দেখবা যে কোয়েশ্চেনের মধ্যে বিলো, অ্যাবাভ, লেস দেন, গ্রেটার দেন এরকম কিছু যদি দেওয়া থাকে তো বুঝবাই যে এটা তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে দেওয়া। এখানে যে নাম্বার অফ স্টুডেন্টস দিয়া দিছে এটা কিন্তু তোমার ফ্রিকোয়েন্সি না, এটা তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যেও আছে লেস দেন টাইপ আর মোর দেন টাইপ। এখানে যেহেতু এটা ছোটোর থেকে স্টার্ট হয়েছে বিলো টু 10 থেকে 20, ছোটোতে ইনক্রিজিং ফর্মে আসতো এটা, তো বিলো 10 এটারে কিতা লেখা যাইব 0 to 10 বানাইবা, এটা বিলো 20 রে বানাইবাই 10 to 20, এইভাবে তোমরা ক্লাস ইন্টারভ্যাল বানাইবাই। আর এই যে দেওয়া এখান থেকে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি কেমনে বাই করি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমরা ফ্রিকোয়েন্সি কেমনে বাই করবো, প্রথম যেটা আছে এটারে ফিক্সড রাখি দিমু, ফিক্সড, তারপর গিয়া এই নেক্সট থেকে এটারে মাইনাস করবো, 19 থেকে 5 রে মাইনাস করলে 14, আবার 48 থেকে 19 রে মাইনাস করবো, নিচের দিক থেকে আমরা মাইনাস করিয়া করিয়া যাই, এখান থেকে মাইনাস করলে কত হয় যেটা এইভাবে মাইনাস করিয়া করিয়া আমরা ফ্রিকোয়েন্সিটা বাই করি লাইমু।
তারপর গিয়া তো আগের মতো স্টেপ ডেভিয়েশন মেথড দিয়ে তোমরা সলভ করে লইবে হয়েছে। এই দুইটা আজকে করিয়া তোমরা কালকে করিয়া আমার দেখাইবে এটা নিজের থেকে করিও এটা আমি কপির মধ্যে একটু স্টার্ট করে দেখাই দিব ক্যালকুলেশনগুলো তোমরা নিজে করে লইবে। তো থাকো এইখানে আজকের লাগে।